যা কোনোদিনও সৌরভ গাঙ্গুলি পারেননি, পারেননি ঝুলন গোস্বামী। তাই করে দেখালো শিলিগুড়ির এক ছোট্ট মেয়ে রিচা ঘোষ। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথম বাঙালি হিসেবে তিনি বিশ্বকাপ জয়ের স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন। ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান যেই হোক না কেন, তা সে হোক রাঁচির বা শিলিগুড়ির, তাকে তো ম্যাচ উইনার হতেই হবে। আর তার অনুপ্রেরণা যখন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি, তখন তার ইতিহাসে নাম থাকবে, এটাই তো স্বাভাবিক। মাত্র 10 বছর বয়সে যখন অন্য বাচ্চারা পুতুল নিয়ে খেলতে ব্যস্ত থাকে, তখন ছোট্ট রিচা ঘন্টার পর ঘন্টা ক্রিকেট মাঠে ব্যাট হাতে করে যেতেন অনুশীলন। তার এই প্রতিভা প্রথম চিনে নেন তার বাবা মানবেন্দ্র ঘোষ। তিনি নিজেও ক্লাব ক্রিকেটের সাথে যুক্ত ছিলেন। আর সেই বিশ্বাসেই তিনি একদিন মেয়েকে নিয়ে রওনা দিলেন শিলিগুড়ি থেকে কলকাতায়। তার বুকে একটাই ভরসা ছিল যে আমার মেয়ে ঠিক পারবে। ক্লাব, একাডেমি, মাঠ, সব জায়গাতেই ছিল বাবার ছোঁয়া। মায়ের বকুনি শুরুর দিকে থাকলেও লাস্টের দিকে সেটি হারিয়ে যায়। কারণ যখন প্রতিভা এতটাই স্পষ্ট, তখন এই বকুনিগুলো কোথাও একটা গর্বে পরিবর্তিত হয়ে যায়। রিচাও এই ভরসার প্রতিদান দিয়েছেন। তিনি জানতেন যখন পরিবার তোমার ওপর এতটা ভরসা করে, তখন তোমাকে তার ফল তো দিতেই হবে। তার হার মানা মানে যে পরিবারের বিশ্বাস ভেঙে দেওয়া। সে কোনোদিনই চায়নি তার বাবা মায়ের চোখে যে বিশ্বাসের আলো আছে সেটি চলে যাক। মাত্র 13 বছর বয়সে সে জায়গা পেয়ে যায় ভারতের আন্ডার 23 দলে। তার ব্যাটিংয়ের আত্মবিশ্বাস আর চোখে থাকা আগুন সবটাই জানিয়ে দিচ্ছিল যে তার আওয়াজ একদিন ঠিক পৌঁছে যাবে ভারতীয় সিলেক্টরদের কানে। রিচা ছিল একটা প্যাকেজ। মহেন্দ্র সিংহ ধোনির মতনই সে ছিল ঠান্ডা, কিন্তু যখন তিনি বল মারতেন বলার গ্রাউন্ডে থাকতো না, বল চলে যেত সোজা মাঠের বাইরে। সমাজ যখন বলতো মেয়ে হয়ে ক্রিকেট খেলবে, তখন রিচার ব্যাটই হতো তার জবাব। প্রথম ছক্কাতেই উড়ে যেত সেই সমস্ত সন্দেহের দেয়াল। তারপর এলো সেই মুহূর্ত, 2025 মহিলা বিশ্বকাপ। মাঠ তখন রঙিন, আকাশে উড়ছে তিরঙ্গা। প্রথম ম্যাচে করলেন 20 বলে 35, দ্বিতীয় ম্যাচে খেললেন এক ঝোড়ো ইনিংস। মাত্র 77 বলে তিনি করলেন 94। সেমিফাইনাল এবং ফাইনাল দুটো ম্যাচেই লাস্টের দিকে এসে তার পাওয়ারফুল ইনিংস বদলে দিয়েছে পুরো ম্যাচের সিনারিও এবং গড়ে তুলেছে এক গর্বের ইতিহাস। হয়তো তিনি এই টুর্নামেন্টে কোনো সেঞ্চুরি করতে পারেননি, কিন্তু তার পাওয়ারফুল ইনিংসগুলো প্রত্যেক দিনই ভারতের স্কোরবোর্ডকে পৌঁছে দিয়েছে এক সম্মানজনক জায়গায়। আর তার স্ট্রাইক রেট প্রত্যেক দিনই 100-র অধিক। রিচার এই ঝোড়ো ইনিংসগুলো স্বপ্ন দেখিয়েছে একটা গোটা প্রজন্মকে। সব হিরোরা হয়তো আলোয় থাকে না, কিছু কিছু হিরোরা নীরবে নিজেদের কাজ করে যায়, দলের ভরসা হয়ে এবং দেশের গর্ব হয়ে। রিচা ঘোষ সেই নাম, যিনি ভারতের উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকা সেই নীরব শক্তি, যার প্রতিটি স্টাম্পিং, প্রতিটি ড্রাইভ, প্রতিটি বড় ছক্কায় লুকিয়ে থাকে উত্তরবঙ্গের প্রতিজ্ঞা। 2003-এ বাঙালির আইকন যেটা করতে পারেননি, সেটা রিচা ঘোষ করে দেখালেন 22 বছর পরে। রিচা ঘোষ আজ শুধু শিলিগুড়ির নন, আজ শুধু বাংলার নন, আজ গোটা ভারতের মুখ হয়ে দাঁড়িয়েছেন। সেই মেয়েটি প্রমাণ করে দিয়েছেন যদি মনে বিশ্বাস থাকে তাহলে সব কিছুই সম্ভব। এবং ভারতীয় ক্রিকেটের মহিলা দল পেয়ে গেছেন মহেন্দ্র সিংহ ধোনির মতনই এক পাওয়ারফুল ফিনিশার। Some 94s are truly better than the hundreds. Hats off to you, Richa Ghosh.